ডিয়ার ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল খায়ের। তো আপনাদের গত ক্লাসে এই পর্যন্ত করিয়েছিলাম, আমি কেরোজলটা বসিয়েছিলাম। তো আজকে আমি হচ্ছে যে প্রোডাক্ট যে সেকশনটা আছে সেটাতে প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের যে কার্ডটা সেটা বসাবো, সেটা ডিজাইনটা দেখাবো আপনাদের, সেটা কিভাবে করতে হয়। তো আমরা এখানে হচ্ছে প্রোডাক্ট নামে একটা কম্পোনেন্ট তৈরি করে রেখেছিলাম, প্রোডাক্ট ডট জেএস নামে। তো এখানে আমার কার্ডটা ডিজাইন করা আছে, তো আমি সেখান থেকে আপনাদের এখানে বসিয়ে দেখাবো, কারণ আমি বলেছি আপনাদের ডিজাইনে আমি বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, আমরা ফাংশনালিটিতে গুরুত্ব দিব। তো ডিজাইনের পেপারটা আমরা এখান থেকে কপি পেস্ট করতেছি। তো আমাদের যে প্রজেক্টটা তৈরি করা আছে সেই প্রজেক্টটাতে এই যে এখানে পি কার্ড ডট জেএস নামে যে ফাইলটা আছে, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের পেজটা ডিজাইন করা আছে। তো ডিবের ভিতর এতটুকু অংশ আমি কপি করে নিচ্ছি এবং আমাদের যে প্রোডাক্ট আমি এখানে যে প্রোডাক্ট এই যে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস, এবং প্রোডাক্ট ডট জেএস নামে একটা সিএসএস ফোল্ডার তৈরি করেছি। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের সিএসএস কোডও এখানেও আছে, পি কার্ড ডট সিএসএস নামে একটা ফাইল আছে। তো এই ফাইলে আমাদের সিএসএস কোডগুলো আছে। তো সিএসএস কোডগুলো আমি এখান থেকে নিচ্ছি এবং আমাদের যে এক্সিস্টিং প্রজেক্ট যেটাতে আমরা এখন তৈরি করতেছি সেটাতে সিএসএস কোডগুলো বসিয়ে দিব। এই যে আপনারা দেখতেছেন প্রোডাক্ট ডট সিএসএস, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আপনারা জানেন যে এটা আমি আগে ইম্পোর্ট করে দেখিয়েছিলাম একবার এই আমাদের হোম পেজে। এই যে হোমের ভিতর আমাদের প্রোডাক্ট নামের যে এটা ইম্পোর্ট করা আছে, তো আমাদের হচ্ছে ব্রাউজারে দেখা যাওয়ার কথা। এই যে প্রোডাক্ট ইম্পোর্ট করা আছে, আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং আমাদের দেখি, তো অনেক বড় একটা প্রোডাক্ট আসছে, কিন্তু অনেক বড় আকারে দেখা যাচ্ছে। ইমেজটা অনেক বড় সাইজে দেখা যাচ্ছে। ইমেজের সাইজটা ছোট করে দিলে আমাদের হয়ে যাবে। তো ইমেজের সাইজটা যদি আমরা ছোট করতে চাই তাহলে এখানে ইমেজ হাইট 160 পিক্সেল, এটা পাচ্ছে না, আমরা এখানে ইম্পোর্ট করে নিই প্রোডাক্টের ইমেজটা, আমরা এখানে ইম্পোর্ট করে নিই, সিএসএস ফাইলটি ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট ডট স্ল্যাশ প্রোডাক্ট ডট সিএসএস। তো আমরা ইম্পোর্ট করে নিলাম, দেখা যাক এখন আমাদের আসার কথা। ফাইলটা আমাদের যে প্রোডাক্টের যে কার্ডটা চলে আসছে। ইমেজটা হচ্ছে আমাদের এখান থেকে ইমেজটা নিয়ে নিচ্ছে। ইমেজটা আমরা এখানে যে কোডটা দিয়েছি, যে ইমেজ সোর্সটা আমি পি1 দিয়েছি, পি1 নামে একটা ইমেজ আমরা এই যে এখানে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি তখন আমরা। এই যে পি1 নামের যে ইমেজ এখানে আছে, তো ইমেজটা ওইখান থেকে পাচ্ছে। তো প্রোডাক্টটা আসলো। তো এখন আমরা যদি হোম ডট জেএসে যাই, হোম ডট জেএসে যেয়ে যদি আমরা আরও প্রোডাক্ট এখানে বসাতে চাই, তাহলে আরও প্রোডাক্ট আমরা বসাতে পারবো। এই ক্ষেত্রে আমরা একটু দেখি, আমাদের প্রোডাক্টগুলো নিচে চলে আসবে সম্ভবত। হ্যাঁ, নিচে চলে আসছে আমাদের প্রোডাক্টগুলো। তো আমরা যদি প্রোডাক্টগুলো নিচে না দেখে আমরা যদি একসাথে দেখতে চাই, তাহলে সেটা আমাদের একটা ডিবের মধ্যে রাখতে হবে। একটা ডিবের মধ্যে রেখে ওটাতে একটু সিএসএস করে দিতে হবে, তাহলে আমাদের প্রোডাক্টগুলো নিচে আসবে। তো আমরা ক্লাস নেম দিয়ে দিই ডিপ কার্ড দিয়ে দিলাম। ওকে, এবং এটা আমরা হোম ডট যে সিএসএসে একটা সিএসএস করে দিব, ডিপ কার্ড। এবং এখানে যদি আমরা দিয়ে যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে আমাদের পাশাপাশি আসার কথা। হ্যাঁ, পাশাপাশি চলে আসছে আমাদের যে প্রোডাক্টগুলো। তো আমাদের এই পাশে আরেকটা প্রোডাক্ট বসানো যাবে। আমরা হোম ডট জেএসে গিয়ে আর একটা প্রোডাক্ট বসিয়ে দিব, এখানে একটা প্রোডাক্ট বসিয়ে দিলাম। ওকে,
আমাদের 4টা প্রোডাক্ট থাকতেছে এখানে। তো এইভাবে যদি আমরা এটাকে আরও বসাতে চাই, যেমন আমাদের ওইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আমরা দেখিয়েছিলাম, আরও কয়েক প্রকারে যদি আমরা এখানে বসাতে চাই তাহলে ওইগুলো আমাদের কম্পোনেন্টগুলো কল হয়ে যাবে, আমাদের বারে বারে তৈরি করতে হবে না। তো আসলে এটা হচ্ছে রিয়াক্টের রিউজেবল কম্পোনেন্টের একটা সুবিধা, এর মাধ্যমে আমরা হচ্ছে দেখেন একটা কার্ড তৈরি করে কতগুলো কার্ড আমরা বসিয়ে দিতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো বসানো হলো। তো এরপর আমাদের এই যে নিচে যে ফোর অংশটা আছে এখানে আমরা ফোটারটা বসাবো এবং এখানে হচ্ছে আমরা সাইড বারটা বসাবো। আর এটা এখানে একটু উপরের দিকে দেখাচ্ছি, এটা আমরা যদি একটু ঠিক করে দেই তাহলে আমরা যদি হোমের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে ন্যাপবার, এটা ন্যাপবারের ভিতরে আছে। তো ন্যাপবারের ভিতরে হোম অ্যাবাউট কন্টাক্ট এখানে আছে। তো ন্যাপবার.css এ যাই যদি, এবং এই যে এখানে যদি আমরা একটা মার্জিন টপ দিয়ে দিই, 30 পিক্সেল, তাহলে আমাদের এটা নিচের দিকে আসার কথাই, যে নিচের দিকে মাঝখানে চলে আসছে। সো এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং হোম, তো হোম পেজের প্রোডাক্টটা বসিয়েছি এবং 2 নাম্বার 1 নামে যেটা আছে এখানে সাইড বারটা বসাতে হবে এবং এখানে নিচে ফোটারটা বসাতে হবে। তো আমরা বসাবো সামনের ক্লাসে দেখা যাক যে কোনো একটা কাজ করব, হয় ফোটার নয় সাইড বারটা বসাবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরও কোনো একটা নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।